চাই, তো এরকম জায়গায় যখন কনফ্লিক্ট ক্রিয়েট হয় তখনও এরকম আমাদের এটা কনজেশনের কি বলে ক্রিয়েট হয়। তারপরে পেডেস্ট্রিয়ান অ্যাক্টিভিটি যেখানে বেশি, তারপরে ব্লাইন্ড স্পট থাকলেও এরকম অবস্থার সৃষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা। তারপরে হলো তাহলে এগুলোকে কিভাবে আমরা কন্ট্রোল করব? বিভিন্ন বাস লে বাই দিয়ে, স্পিড ব্রেকার দিয়ে, তারপর রোড সিগন্যাল দিয়ে, এগুলো হলো আমাদের ভেহিকল কন্ট্রোলের অপশন। তারপরে এই যে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে কিভাবে থামাবো, সেগুলোকে হলো বিভিন্ন স্ট্রিট পার্কিং দিব। তারপরে যে পণ্যবাহী যানবাহনের জন্য যে অফ স্ট্রিট একটা লোডিং আনলোডিং জোন দিব। তারপরে পেডেস্ট্রিয়ানের জন্য যে গার্ড রেল দিব, যাতে সাইড ওয়াক দিব, ক্রস ওয়াক দিব, যাতে ওদের ইজিলি পার করতে পারে। তো এত কিছু রেগুলেটরি মেজার আছে যেগুলো আমরা লেফট টার্ন, রাইট টার্ন ব্যান করব, অন ওয়ে অপারেশন করব, স্পিড কন্ট্রোল, পার্কিং কন্ট্রোল, অ্যাক্সেস কন্ট্রোল, এরকম কি অনেকভাবে আমরা করতে পারি। তো এটা আমরা কত লেকচারেও দেখছি, এখানে একটা জাস্ট ওভারঅল তোমাদের সামারি দিলাম। আহ, এখন থেকে হলো আজকের লেকচারের পড়া শুরু। তো রোড ট্রাফিক সিস্টেমের আমরা হলো একটা কমপ্লেক্স ইন্টারেকশন দেখতে পাই আসলে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ। এটার 4 কম্পোনেন্ট থাকতেছে, যেটা হলো রোড, ভেহিকেল, রোড ইউজার, আর হলো এনভায়রনমেন্ট। ঠিক আছে, তো প্রথমে আসতেছে রোড। তো রোডের মধ্যে দেখতেছি আমরা কি কি আছে: লিঙ্ক, ইন্টারসেকশন, ফুটপাথ, ফ্লাইওভার, ফুটওভার, তারপরে বাস লেবাই। অনেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করছিল যে বাস লেবাই কি। তো বাস লেবাই একটু দেখাই। বাস লেবাই, এই যে বাস লেবাই হলো বেসিক্যালি হলো তোমার এই যে এরকম একটা জায়গা। এই যে বেসিক্যালি এই যে দিক দিয়ে গাড়ি যাচ্ছে, কিন্তু যদি বাস আসে, বাস আর কি এই বাম দিয়ে ঢুকবে, বাম দিয়ে ঢুকে এই যে এখানে যাত্রীরা ওয়েট করতেছে, এখানে যাত্রী উঠায় আবার এদিক দিয়ে সামনে দিয়ে বের হয়ে আবার এই রোডে ঢুকবে। এটা হলো বাস লেবাই। ঠিক আছে, তারপরে পার্কিং এরিয়াস, লোডিং আনলোডিং এরিয়াস, চ্যানেল আইল্যান্ড, রোড ব্রিজেস, কালভার্ট, আর ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস, এগুলো সবই রোডের কম্পোনেন্ট। ঠিক আছে, তারপরে রোড রোড টাইপকে আরো অনেকভাবে ভাগ করা যায়, যেমন হলো জিওগ্রাফিক্যাল এরিয়া আর লোকেশন ওয়াইজ এটাকে ভাগ করলে আমরা এটাকে রুরাল আর আরবান রোড বলতে পারি। যদি ফাংশন ওয়াইজ ভাগ করি তখন এই রুরাল রোডেই আবার কয়েকটা ফাংশন আসতেছে, যে এটা কি ন্যাশনাল হাইওয়ে, না রিজিওনাল হাইওয়ে, না ফিডার রোড। আর আরবান রোডে আবার কি ভাগ আসতেছে, যে প্রাইমারি বা মেন আর্টেরিয়াল রোড, সেকেন্ডারি রোড, আর হলো লোকাল রোড। ঠিক আছে, দেন যখন স্ট্যান্ডার্ড ওয়াইজ আমরা ভাগ করতেছি তখন হলো ফুল অ্যাক্সেস কন্ট্রোল, এক্সপ্রেসওয়ে, যে এখানে আর কি যেরকম আমাদের কন্ট্রোল আছে। আর যেগুলো একটা পার্শিয়াল বা একদমই কন্ট্রোল নাই সেগুলো হলো কি পার্শিয়াল বা নো অ্যাক্সেস কন্ট্রোল রোড। ঠিক আছে, দেন ইউসেজ ওয়াইজ যদি আমরা ভাগ করি তখন আস্তে আস্তে হলো কমিউটার রোড, অল পারপাস রোড, বাইপাস রোড, ডিস্ট্রিবিউটর রোড, ফিডার রোড আর কালেক্টর রোড, আর এক্সেস রোড আর সার্ভিস রোড। ঠিক আছে, দেন অপারেশন ওয়াইজ যদি ভাগ করি তখন আসতেছে সিঙ্গেল ক্যারেজওয়ে, ডুয়াল ক্যারেজওয়ে, টু ওয়ে, ওয়ান ওয়ে, লেন বেসড আর নন লেন বেসড রোড। তারপরে ইনভেস্টমেন্ট ওয়াইজও রোড আছে, যেমন আমরা যেগুলো রোড ইউজ করি সেগুলো কি পাবলিক রোড, যেগুলোতে আমাদের আসলে টাকা দেওয়া লাগতেছে না, কিন্তু কিন্তু আমরা যখন ওই যে এক্সপ্রেসওয়ে বা কোনো ব্রিজে উঠতে যাই তখন আমাদেরকে টোল দিতে হয়। সো ইউজুয়ালি এগুলোকে আমরা প্রাইভেট রোড হিসেবে ধরতে পারি বা টোল রোড হিসেবে ধরতে পারি। দেন আস্তে আস্তে আমাদের হলো বিভিন্ন জাংশন, বিভিন্ন জাংশনে যখন গাড়ি আসবে তখন কিরকম হবে। তো এরকম জাংশনের উপর বেসিস করে আমাদের একটা টাইপ আছে। যেমন প্রথম টাইপটা যদি দেখো, এটা হলো, এটাকে বলতেছে অ্যাড গ্রিড। মানে কি মাটিতে মানে কোনো গ্রিড চেঞ্জ হবে না, তো তখন এটাকে বলতেছে ক্রস। ঠিক আছে, এটাকে ফ্ল্যাট কর্ভ বলতেছে, যে এই যে এদিক থেকে গাড়ি এদিকে যাচ্ছে, এদিক থেকে গাড়ি এদিকে যাচ্ছে, বা উল্টাও হতে পারে। তো এটাকে বলতেছে ক্রস। তারপরে যদি আমরা ক্রসের মধ্যে এই যে বিভিন্ন এরকম চ্যানেলাইজ করে দিই, যে
গাড়িগুলা এদিক থেকে এসে হয় এদিকে ঢুকে যাবে নাহলে সোজা চলে যাবে। সিমিলারলি এদিক থেকেও সেম। তখন এটাকে বলতেছি চ্যানেলাইজড ক্রস। ঠিক আছে? যে কারণ যারা বামে যাবে তাদের জন্য এটা কোনো ঝামেলা হচ্ছে না। ঠিক আছে? সিমিলারলি আরো টাইপ আছে। যেমন এই যে আনচ্যানেলাইজড ওয়াই বা চ্যানেলাইজড ওয়াই। ঠিক আছে? তারপরে তোমার এই যে থ্রি লেগ ইন্টারসেকশনস, যখন গাড়িটা এখান থেকে এসে বামে যেয়ে এদিকে চলে যাবে তখন এটাকে বলতেছে লেফট স্ট্যাগার্ড। তারপরে যদি এটা এখান থেকে এসে ডানে চলে যায় তখন হলো এটা রাইট স্ট্যাগার্ড। তো এগুলো কি বলতেছে স্ট্যাগার্ড ইন্টারসেকশন। আর আছে হলো রাউন্ড অ্যাবাউট। এই যে রাউন্ড অ্যাবাউটও দেখো এই যে এখানে একটা চ্যানেলাইজড করে দিচ্ছে যে গাড়িগুলো এখান থেকে এসে এভাবে এদিকে চলে যেতে পারবে আর নাহলে এদিকে চলে যেতে পারবে। ওকে, তারপরে আসতেছে হলো আমাদের গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ। গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি, যেমন ট্রামফেট, ডায়মন্ড, ক্লোভার লিফ আর রাউন্ড অ্যাবাউট। ঠিক আছে? আমরা ক্লোভার লিফ মোস্ট প্রবাবলি যারা ইয়াতে থাকো, আহ, এই মাওয়া। ফিগারগুলো কি প্র্যাকটিস করতে হবে? হ্যাঁ, এটার হলো ছবি আঁকা শিখতে হবে। ঠিক আছে? উপরের গুলো স্যার? হ্যাঁ, এই উপরের গুলোর মধ্যে সব চলে আসছে। ঠিক আছে? সিম্পল জাস্ট জিওমেট্রিক ড্রয়িং, ওকে স্যার। ছোট ছোট ড্রয়িং। ঠিক আছে? দেন আসতেছে যে গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ, যেটা হলো আমরা ট্রামফেট আমরা দেখাবো। এই যে এভাবে গাড়ি, এই যে দেখো নিচ থেকে গাড়ি উপরে উঠে আসতেছে। ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে এই যে নিচ দিয়ে গাড়ি উপরে আসতেছে আর এটা গিয়ে যে নিচ দিয়ে গাড়ি নিচে নেমে যাচ্ছে। তো এটাকে বলতেছে ট্রামফেট। এটাকে বলতেছে থ্রি ওয়ে ডাইরেকশনাল ইন্টারচেঞ্জ। তারপরে এই যে এটা হলো সিঙ্গেল পয়েন্ট আরবার ইন্টারচেঞ্জ, যে এখান থেকে সবকিছুই ডানে বামে নামা যাচ্ছে। ঠিক আছে? তারপরে হলো এই যে এটা হলো পার্শিয়াল ক্লোভার লিপ আর এটা হলো ফুল ক্লোভার লিপ। তারপরে যদি এই যে এরকম ডিজাইন করো তখন এটাকে বলতেছে ডায়মন্ড। ওকে, তো অপারেশন ওয়াইজ যদি আমরা ভাগ করি, এতক্ষণ আমরা দেখলাম হলো যখন আর কি ফর্ম ওয়াইজ মানে ডিজাইন কিরকম, টপ ভিউ থেকে যখন ডিজাইনটা দেখতেছি তখন দেখলে কিরকম সেটার উপরে আমরা বিভিন্ন নামে ভাগ করলাম। এখন যখন অপারেশন ওয়াইজ যদি ভাগ করি তখন আসতেছে আনকন্ট্রোল কন্ট্রোল, যে কি যে জাংশনটা কি কন্ট্রোল হবে না আনকন্ট্রোল হবে। কন্ট্রোলের মধ্যে আবার দুইটা টাইপ আছে, একটা হলো সিগনালাইজ করা আর একটা হলো প্রায়োরিটি। যেমন কোনো ইন্টারসেকশনে যদি গাড়ি আসে, গাড়ি যদি তোমার ইয়া করে, এই যে কি বলে এটাকে অ্যাম্বুলেন্স আছে, তখন কিন্তু অ্যাম্বুলেন্স যদি প্রায়োরিটি পায় সবাই যদি থেমে যায় তখন ওইটাকে বলবে প্রায়োরিটাইজড। ঠিক আছে? আর এমনি যখন সবকিছু নর্মালি কন্ট্রোল থাকে তখন হলো সেটা কি সিগনালাইজড কন্ট্রোল। দেন এখানে একটু বোরিং পড়াশোনা, যে টাইপ অফ ভেহিকেল কি, এগুলো তো আমরা পারোই। যে প্রপালশন ফোর্স ওয়াইজ, যে মোটরাইজের মধ্যে কি আসতেছে ট্রাক, বাস। তো ট্রাকটাও আবার ভাগ করছে লার্জ, স্মল, মিডি। লার্জের আবার অনেকগুলো ভাগ আছে, সিঙ্গেল আর আর্টিকুলেটেড। আর্টিকুলেটেড এর মধ্যে ট্রেইলার, সেমি ট্রেইলার। সিমিলারলি বাসের মধ্যেও আসতেছে লার্জ, সিঙ্গেল ডেক, ডাবল ডেক। আবার আসতেছে কি মিনি বাস বা মাইক্রো। দেন মোটরাইজের মধ্যে আরো আসতেছে কি কার, জিপ, মোটরসাইকেল আর আদার নন কনভেনশনাল যেগুলো মোটরাইজড আছে। আর নন মোটরাইজের মধ্যে আসতেছে তোমার রিক্সা, বাইসাইকেল আর নন কনভেনশনাল যে যে মানুষ চালিত গাড়ি থাকে, যে তোমার ইয়াতে পুরাতন আহ, ইয়াতে দেখে থাকবা যে যে গরুর গাড়ি, মানে গ্রামে এখনো আছে নাকি জানি না, বাট গরুর গাড়ি অনেকেই দেখে থাকার কথা। ঠিক আছে? এছাড়া যদি পেইনদায়ক জিনিসগুলো কি পড়া লাগবে স্যার? হ্যাঁ, এই পেইনদায়ক জিনিসগুলো কি পড়া লাগবে স্যার? এইগুলা হলো তুমি আপাতত জানতেছো আর কি। এগুলা একটু নন ইম্পর্টেন্ট টাইপ অফ ভেহিকেল, বাট এই যে আগের গুলা একটু পড়তে অবভিয়াসলি হবে, ছবিও আঁকা শিখতে হবে। ঠিক আছে? জি স্যার, আমি নিচের গুলোর কথাই বলছিলাম স্যার। সেই ট্রাফিক রুলটা। আচ্ছা, তারপরে সার্ভিস বা ইউজেস ওয়াইজ, যে প্রাইভেট বা পাবলিকের মধ্যে যেমন প্রাইভেট
প্রাইভেট সার্ভিস হলে, প্রাইভেট ভেহিকেল হলে তো হইলই। পাবলিকের মধ্যে তিনটা ডিভিশন আছে স্যার। ম্যাস ট্রানজিট, যেটা হলো বাস, টেম্পো, ট্রাম, ট্রলি বাস, লাইট রেল ট্রানজিট। তারপরে র্যাপিডের মধ্যে আসতেছে কি আন্ডারগ্রাউন্ড রেল, তারপরে মেট্রো আর হলো টিউব, তারপরে আসতেছে তোমার এলিভেটেড গাইডওয়ে আর এলআরটি সিস্টেম, যেগুলো হলো সেপারেটেড আর কি ক্যারেজওয়ে থাকবে, ঠিক আছে। এগুলা এগুলা ক্যারেজওয়ে আর কি শেয়ার্ড হয়। শেয়ার্ড বলতে মনে করো ওই যে দেখো না রাস্তার সাথে ইয়া থাকে ছোট, এই যে এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এটার পাশ দিয়ে ধরো তোমার এই যে এই ধরো যে কোনো একটা এলআরটি যাচ্ছে ধরো, ঠিক আছে। তখন এটাকে বলতেছে হলো এই যে এটাই হলো শেয়ার্ড ক্যারেজওয়ে। আর যখন ওই যে তোমাদের যেমন মেট্রো, মেট্রো কি হয় একদম এলিভেটেড আলাদা গ্রেড সেপারেটেড হয়ে যায়, তখন হলো এটাকে কি বলে সেগ্রিগেটেড ক্যারেজওয়ে, ঠিক আছে। তারপরে পার্সোনালাইজ ট্রানজিটও থাকতে পারে, যেমন প্যারা ট্রানজিট, রিক্সা, অটো রিক্সা, ট্যাক্সি সার্ভিস, রেন্ট কার বা হায়ার কার। তারপরে ক্যারিয়ার ওয়াইজ যে মানে কেবল কাকে তুমি আসলে ট্রান্সফার করতেছো তার উপরে ডিপেন্ড করে প্যাসেঞ্জার ভেহিকেল, ফ্লাইট ভেহিকেল আছে। দেন ফুয়েল ওয়াইজ যদি ভাগ করো তখন আসতেছে পেট্রোল, ডিজেল, ন্যাচারাল গ্যাস, তারপরে ইলেকট্রিসিটি, সোলার, ফুয়েল সেল, হাইব্রিড, ঠিক আছে। তারপরে ড্রাইভিং ফোর্স ওয়াইজও এটাকে ভাগ করা যাচ্ছে, 2 হুইল, 4 হুইল ড্রাইভ, ঠিক আছে। দেন এটা একটু শেখা লাগবে, এটা একটু ছবিটা আঁকা মেনলি ইম্পর্টেন্ট। যেমন ভেহিকেল ম্যানুভার আসলে কিভাবে করতেছে, ভেহিকেলের কয়েকটা জিনিস কাজ করে। ভেহিকেল, যে কোনো ভেহিকেল কয়েকটা কাজ করে, যেটা হলো ভেহিকেল রাস্তা গেলে ক্রস করবে, একটা গাড়ি আরেকটাকে ক্রস করবে, তারপরে সে যদি একটা রাস্তা থেকে আসে আরেকটা রাস্তায় যেতে চায় তখন কি মার্জ করবে। একটা কি বললাম ক্রসিং, একটা কি মার্জিং, আরেকটা কি ডাইভার্জিং, ঠিক আছে। যে কোনো রাস্তা থেকে আসে অন্যদিকে যাবে তখন কি রাস্তা থেকে সরে যাবে। তারপরে আরো কি আছে, গাড়ি থেকে লেন চেঞ্জ করবে, ওভারটেক করবে, টার্নিং করবে, উইভিং করবে, ঠিক আছে। আচ্ছা, তো ক্রসিংটা কেমন করতেছে, ক্রসিং যখন এই গাড়িটা এদিকে যাচ্ছে আর এই গাড়িটা এদিকে যাচ্ছে তখন এটাকে বলতেছে রাইট ক্রসিং। আর সিমিলারলি যদি গাড়িটা এদিকে আসে তখন এটাকে বলতেছে কি লেফট ক্রসিং। আর যদি কোনো একটা অ্যাঙ্গেলে এদিকে যায় তখন এটাকে বলতেছে অবলিক। আর যদি এই যে দুইটা একই দিকে যাচ্ছে বাট অ্যাঙ্গেল করে তখন এটা অবলিক। বাট যদি অপোজিট ডিরেকশনে যায় তখন বলতেছে অপোজ, ঠিক আছে। সিমিলারলি মার্জিং এর ক্ষেত্রেও যে এই রোডের সাথে এই রোড বা এই গাড়ি এদিকে যাচ্ছে বা এই রোড থেকে আসতেছে তখন এটাকে বলতেছে হলো কি রাইট মার্জিং। আর যখন ধরো এদিকে আসে বাট এদিক থেকে আসছে তখন বলতেছে কি লেফট মার্জিং। বা দুইটাই যদি দুই ডিরেকশন থেকে এসে এটাতে জয়েন করে তখন বলতেছে কি মিউচুয়াল মার্জিং। আর যদি অনেকগুলো আসে তখন বলতেছে কি মাল্টিপল মার্জিং। সিমিলারলি ডাইভার্জিং ও সেম, যদি এই রোড থেকে তুমি বের হয়ে যাও তখন হলো রাইট মার্জিং, রাইট ডাইভার্জিং। আবার এই রোড থেকে যদি লেফটে বের হয়ে যাও তখন কি লেফট ডাইভার্জিং। বা দুই দিকে গেলে মিউচুয়াল, আর অনেক দিকে গেলে মাল্টিপল ডাইভার্জিং। তো রোড ইউজার কারা, রোড ইউজার হলো ড্রাইভার, প্যাসেঞ্জার, পেডেস্ট্রিয়ান। আর আমাদের যে রোড এনভায়রনমেন্ট সেই রোড এনভায়রনমেন্টের সাথে কি তাহলে জড়িত জিওমেট্রিক কন্ডিশন, যে স্ট্যান্ডার্ড অফ রোড, সারফেস কন্ডিশন, হরিজন্টাল আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, তারপরে ট্রাফিক কন্ট্রোল এন্ড রেগুলেশন, রোড সাইড ম্যানেজমেন্ট এন্ড লাইটিং কন্ট্রোল, ঠিক আছে। স্যার, এখান থেকে একটু বলে দেন কি কি পড়তে হবে না পড়তে হবে। এইখান থেকে তো ওই যে বললাম এখান থেকে হলো ওই যে তোমাকে কি পয়েন্ট গুলো মনে রাখা দরকার আর ছবিগুলো আঁকা শিখতে হবে, ঠিক আছে। ভেহিকেলেরটা নট ইম্পর্টেন্ট, ভেহিকেলের টাইপ গুলা না আই গেস স্কিপ করতে পারো, যে এগুলো মুখস্থ করার কোনো আসলে মানে নেই। এছাড়া বাকিগুলো আর কি যেগুলো নতুন যেগুলো আসলে জানো না, যেমন ইন্টারচেঞ্জ গুলা কিরকম হয়। যেমন আমার নেক্সট লেকচারটা আসলে ইন্টারচেঞ্জের উপরে হবে, তো তারা ওপেন করে এই যে এটা আমরা এই যে এতক্ষণ যা দেখলাম না,
এই যে এখানে যা যা দেখলাম, এইখানে এটাই আবার একটু আমরা বিস্তারিত পড়বো, ঠিক আছে? এখন জি স্যার। এই যে দেখো, এখন হলো আমরা এই সেম জিনিসই আবার পড়তেছি। সো এটা অলমোস্ট তোমার সিমিলার। আরেকটা স্লাইড খুঁজছি দেখে এমন মনে করার দরকার না, অনেক পড়তেছি। এটা মনে লাগে আর কি সিমিলার, যে আমরা একই জিনিসই আবার পড়বো, জাস্ট একটু কয়েকটা নতুন জিনিস থাকবে। তাহলে বেসিক্যালি জাংশন কি? জাংশনে হলো 3 বা 4 লেগের আর কি অ্যাপ্রোচ, যেখানে হলো সবাই আসলে টার্নিং মুভমেন্ট করবে ইন্টারসেকশনে, যেখানে হলো স্পিড ইউজুয়ালি 20 মাইল পার আওয়ারের চেয়ে কম হয়, ঠিক আছে? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বেস করে এম, মানে এটাকে বানানোই হয়, একটা অ্যাজিউম ভেহিকেল টাইপ ধরে এটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সটা সেট করা হয়, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা দেখলাম যে এটা 3টা টাইপ আছে। এটা হলো টি ইন্টারসেকশন, একটা হলো ওয়াই ইন্টারসেকশন, একটা হলো ফ্ল্যাট ইন্টারসেকশন, ঠিক আছে? তাহলে টি ইন্টারসেকশনে কি দেখতেছো, যে দুইটা অ্যাপ্রোচ এসে একটা হাইওয়ে ক্রিয়েট করতেছে, যেটা রাইট অ্যাঙ্গেলে মিলিত হচ্ছে, মানে কি 90 ডিগ্রিতে মিলিত হচ্ছে। আর 3টা অ্যাপ্রোচ এসে যখন ইকুয়াল অ্যাঙ্গেলে মিলিত হবে তখন কি এটা ওয়াই ইন্টারসেকশন। আর ফ্ল্যাট ইন্টারসেকশন হলে এটাকে অ্যাডিশনাল পেভমেন্ট উইল থাকবে আর ট্রাফিক লেন থাকবে। তাহলে এটা হলো টি ইন্টারসেকশন। দেখো এই যে এগুলো এসে রাইট অ্যাঙ্গেলে মিলিত হলো, দেখছো? দুইটা হাইওয়ে এসে রাইট অ্যাঙ্গেলে মিলিত হলো, তখন এটা কি টি ইন্টারসেকশন। বা যদি তুমি এরকম একটা চ্যানেলাইজড করে দাও, তখন হলো এই যে এটাও কিন্তু কি টি ইন্টারসেকশন। বাট এটাতে গাড়ি হয় যদি এদিক থেকে আসে তাহলে কি এদিকে চলে যেতে পারবে, এদিকে চলে যেতে পারবে। আর যদি এখান থেকে আসে তাহলে কি এদিকে চলে যেতে পারবে, আর এটা আবার এদিক থেকে এসে এটাতে জয়েন করতে পারবে। বুঝতে পারছো? সিমিলারলি যদি এখান থেকে আসে তাহলে সামনে চলে যেতে পারবে, বা এদিকে ঢুকে যেতে পারবে, আর এদিক থেকে আসলে এদিকে মার্চ করে যেতে পারবে। আর আমাদের কি পরীক্ষায় ফিগার শুধু ড্র করতে হবে নাকি এটা আবার এক্সপ্লেন করতে হবে আপনি যেভাবে বলতেছেন যেভাবে? এখানে এক্সপ্লেন করার আসলে তেমন কিছু নাই, এখানে ফিগার ড্রটাই ইম্পর্টেন্ট। সো তুমি যেটা করতে পারো, যদি মানে এক্সপ্লেন করতে চাও, সেক্ষেত্রে আসলে ফিগারটা আঁকার পরে এই যে তুমি জাস্ট এই যে এখানে ধরো এই যে যেটা বললাম, একটা অ্যারো অ্যাড করে দিলেই তুমি আসলে এক্সপ্লেন করতে পারবে। এই যে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে না গাড়িটা কোন দিকে যাচ্ছে? জি স্যার। হ্যাঁ, এটা হলো যদি আমি কোয়েশ্চেনটা বলি তোমাকে, মানে এক্সপ্লেন করতে, সেটা বলাই থাকবে। যদি এক্সপ্লেন করতে বলি তাহলে একদম এক্সপ্লিসিটলি বলা থাকবে যে এক্সপ্লেন করো, একদম ডেসক্রাইব করো বা এক্সপ্লেন করো, এটা বলাই থাকবে। আর যদি তোমার শুধু আর কি এটাকে আহ, আঁকতে বলি, তাহলে আর কি ছবিগুলো আঁকলেই হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তারপরে হলো এই যে ওয়াই ইন্টারসেকশন। এই যে দেখো এখানে হলো 3টা লাইন আসছে, 3টা রোড এসে যখন এই যে ইকুয়াল অ্যাঙ্গেলে কানেক্টেড হয়েছে, তখন এটাকে বলতেছে কি ওয়াই ইন্টারসেকশন। আর এখানে কি একটা এই যে এরকম চ্যানেলাইজড ইয়া দিয়ে দিছে, ঠিক আছে? তো এগুলো বেসিক্যালি আর কি তোমার রোড পারাপার বা বিভিন্ন পেডেস্ট্রিয়ান ফ্যাসিলিটি করতে আর কি এটা সেফটি এনশিওর করে। অলসো ভেহিকেল টু ভেহিকেল কলিশনও আসলে ইয়ে করতেছে। এখানে আসলে কি ডাইরেক্ট একটা কলিশন হওয়ার চান্স থাকে, বাট এখানে দেখো এই যে গাড়িগুলো যাওয়ার একটা সুযোগ পাচ্ছে, তাই না? সো এখান থেকে আসলে কলিশনের জিনিসটা কমে যাচ্ছে। তারপরে এই যে এগুলা দিকে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আমরা অলরেডি কিন্তু এগুলো পড়ে আসছি। এই যে দেখো ওয়াই চ্যানেলাইজড, এগুলো জাস্ট হলে আমরা একটু ডিটেলসে আরেকবার দেখতেছি, ঠিক আছে? যে ইন্টারচেঞ্জটা কেন দিতেছি, ওই সেম ছবিগুলাই আমরা একটু জুম করে দেখতেছি, ঠিক আছে? তো এখানে হলো ট্রাফিক আইল্যান্ড আর হলো চ্যানেলস। তো ট্রাফিক আইল্যান্ড বা চ্যানেল, এই যে যেটা বলতেছিলাম, এই যে এখানে এই যে এই চ্যানেল বা আইল্যান্ড গুলা কেন দেব, এটা বেসিক্যালি দিব যাতে আমরা এই যে ভেহিকেল আর পেডেস্ট্রিয়ানের ফ্লো গুলা যাতে অর্ডারলি পাস করতে পারি, যাতে হলো ভেহিকেল কলিশন বা তোমার হলো পেডেস্ট্রিয়ান, যাতে ভেহিকেল পেডেস্ট্রিয়ান কলিশন না হয়, তারা যাতে সুন্দরভাবে রাস্তার ক্যাপাসিটিকে ইউজ করতে পারে, প্লাস হলো এই যে কনফ্লিক্ট আর অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারে, ঠিক আছে? তো তোমার এটা তাহলে পারপাস কি? পারপাস হলো এই পারপাস গুলো একটু মাথায় রেখো, যে এই যে চ্যানেল বা আইল্যান্ডের পারপাস কি? পারপাস হলো যে
তোমার কনফ্লিক্টকে সেপারেট করা, কন্ট্রোল করা অ্যাঙ্গেল অফ কনফ্লিক্টকে, তারপরে তোমার এক্সেসিভ যে পেভমেন্ট এরিয়া আছে সেটাকে রিডিউস করা, তারপরে ট্রাফিক ফ্লোকে রেগুলেট করা এট ইন্টারসেকশন। এই যে দেখতেছো এখানে যে গাড়িগুলো ইজিলি যাতে কন্ট্রোল হয়, তো ট্রাফিক ফ্লোটাকে রেগুলেট করতেছে। সিমিলারলি তোমার হলো প্রিডমিনেন্ট টার্নিং মুভমেন্ট আর কি একটা ফেভার করতেছে, যে এখানে ইজিলি ওইদিকে টার্ন করে চলে যেতে পারতেছে বা এদিকে টার্ন করে চলে যেতে পারতেছে। তারপরে হলো পেডেস্ট্রিয়ানকে প্রোটেকশন দিতেছে। তারপরে হলো এই যে বিভিন্ন প্রোটেকশন আর টার্নিং বা ক্রসিং ভেহিকলকে আর কি বিভিন্ন স্পেস দিতেছে যাতে ওরা ইজিলি যাইতে পারে। আর হলো এটার উপরে আমরা বিভিন্ন ট্রাফিক সিগন্যাল বা যে কোনো মানে বিভিন্ন ট্রাফিক কন্ট্রোল ডিভাইস আর কি বসাইতে পারি, সো ইজিলি আর কি বসানো যাবে, ঠিক আছে। তো এটারও আসলে তিনটা ভাগ আছে। যে তিনটা ভাগ হলো, একটা হলো ডিরেকশনাল, ডিভিশনাল আর একটা হলো রিফিউজি, ঠিক আছে। তো ডিরেকশনাল কোনটা? ডিরেকশনাল হলো যেগুলো হলো তোমার মোটরিস্টকে বা মানে যারা গাড়ি চালক তাদেরকে আর কি গাইড করবে যাতে এই ইন্টারসেকশন দিয়ে তুমি এভাবে বের হয়ে যাও, ঠিক আছে। তো ডিজাইন এমন ভাবে হইতে হবে যাতে হলো মার্জিং স্টিমকে ফ্ল্যাট অ্যাঙ্গেলে কনভার্ট করায়, আর ডাইভার্জিং স্টিমকে রাইট অ্যাঙ্গেলে কনভার্ট করে, ঠিক আছে। তাহলে আমরা একটু এটা পড়েই যাই। আহ, তাহলে ডিরেকশনাল হলো মোটরিস্টকে গাইড করবে, ডিভিশনাল হলো মোস্ট ফ্রিকুয়েন্টলি প্লেস করে আনডিভাইডেড হাইওয়েজ এর মধ্যে, যাতে হলো ইউজ টু সেপারেট কি অপোজিট ডিরেকশন ট্রাফিকস, আর যাতে এরা ইজিলি ইন অ্যান্ড আউট করতে পারে ইন্টারসেকশন থেকে। আর এগুলাকে ইউজুয়ালি দেওয়া হয় ক্রসওয়ার্কস টু প্রোটেক্ট পেডেস্ট্রিয়ান ফ্রম হলো রোডওয়ে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি বুঝতেছো? একজন ভলেন্টিয়ারলি বলো এখানে আসলে কি হচ্ছে, কাকে বেছে দিব বলো। মহিউদ্দিন, এ বি এম মহিউদ্দিন, কত আইডি কত? আসো না, ঘুমায় গেছো? আবু সুফিয়ান, তারপর ইমরান মোল্লা, কেউ নাই, হাই হাই। হ্যাঁ, এই অবস্থা। এই যে তুরজামরে পাওয়া গেছে। তুরজাম, জি স্যার। আচ্ছা বলো এখানে ডিরেকশনাল কি তাহলে? ডিরেকশনালটা হলো এই যে দেখো এ আর হলো সি, ঠিক আছে। জি সো স্যার। আমরা যেটা বললাম ডিরেকশনাল হলো আমরা বেসিক্যালি মোটরিস্টকে গাইড করব, ঠিক আছে। তাহলে মোটরিস্টকে গাইড করলে আমরা দেখো এই যে এখান থেকে যে গাড়িটা আসতেছে, ও যদি এই যে এদিকে যাইতে চায় তাহলে কি ও এদিক থেকে চলে যেতে পারবে না? ওর কি জি এই স্যার পারেন। এর সাথে কোনো কি ঝামেলা হবে? ঝামেলা না হবে স্যার। না। ও কিন্তু ইজিলি চলে যেতে পারবে। তারপরে এদিক থেকে যে গাড়িগুলো আসতেছে ওরা কিন্তু এই যে এদিক থেকে এই যে এই লাইনে মার্চ করে চলে যেতে পারবে। সিমিলারলি এই সিটাও কিন্তু এদিকে তোমাকে চলে গাইড যেতে হবে। করতেছে যে যে এই দিক থেকে যদি আসো বা যেখান থেকে আসো তুমি এদিক দিয়ে চলে যেতে পারবে। তার মানে কি এ আর সি হচ্ছে বেসিক্যালি ডিরেকশনাল তোমার কাজ করতেছে, তাই না? জি স্যার। এবার যদি দেখো এই যে দেখো তোমার, আমি যদি এটাকে উঠায় দেই, এই যে বি, এই যে এটাকে আমি সাদা করে দিলাম, ঠিক আছে। জি স্যার। তাহলে এখানে ধরো কিছু নাই আমার, ঠিক আছে।
তাহলে এখন চিন্তা করো যে এখান থেকে যে গাড়ি আসতেছে, তাহলে ও এদিক থেকে এই যে গাড়ি আসতেছে, জি স্যার। সিমিলারলি এদিক থেকেও তো গাড়ি ঢুকতেছে, তাই না? এই যে দেখো ডিরেকশন, এদিক থেকে গাড়ি ঢুকতেছে না? জি স্যার। তাহলে জি এই যে দুইটা অপোজিট 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 যে ডিরেকশনের গাড়ি আছে, একজন আরেকজনকে মানে ক্ল্যাশ হওয়ার চান্সেস আছে না? জি স্যার। জি স্যার এখন যদি আমি এই যে এখানে যদি এই যে এরকম একটা ইয়া দিয়ে দিই, ব্যারিয়ার দিয়ে দিই, তাহলে তো আসলে মানে একটা মানে ক্লাস হওয়ার আরেকটাকে চান্স কমে যাবে ক্লাস, স্যার। হ্যাঁ, এটাই হলো ডিভিশনাল। যেটা আমরা কি বলছিলাম, এই যে এখানে দেখো মোস্ট ফ্রিকুয়েন্টলি প্লেসড অন আনডিভাইডেড হাইওয়েজ, যাতে এই যে সেপারেট করতে পারে অপোজিট ডিরেকশনের ভেহিকেল গুলাকে। বুঝতে পারছো? জি স্যার। জি এটাই হলো স্যার এ সি হলো ডিরেকশনাল, আর বিডি হলো ডিভিশনাল। ঠিক আছে? সো তোমাদের যদি আমি কোনো সময় ছবি আঁকতে বলি, তাহলে তোমরা বলতে পারবা যে, বা এক্সপ্লেনও করতে বলি, তাহলে এই যে এরকম একটা ছবি এঁকে বলবা যে এ আর সি তোমাদের কি করতেছে, মোটরিস্টকে গাইড করতেছে, যারা হলো এই যে মার্জিং স্টিমকে অটোমেটিক ফ্ল্যাট অ্যাঙ্গেলে সরায় দিচ্ছে, আর ডাইভার্জিং স্টিমকে কি করতেছে, রাইট অ্যাঙ্গেলে সরায় দিচ্ছে। আর ডিভিশনাল কি করতেছে, আমরা এই যে আনডিভাইডেড হাইওয়ের উপরে প্লেস করছি, যাতে এরা অপোজিট ডিরেকশনের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট না করে। কনফ্লিক্ট না করে। শেষ, ছবি এঁকে ফেললাম, তারপরে এরকম একটা রোড এসে জাস্ট বসে দেখা দাও। ঠিক আছে? স্যার হ্যাঁ, বলো। স্যার আমার এই নিয়ে দুইবার কারেন্ট গেছে, দুইবার কারেন্ট আসছে, আমি দুইবারই বের হইছি আর দুইবারই ঢুকছি স্যার। যদি হ্যাঁ, বাইরে চান স্যার আমি না থাকি স্যার, অ্যাটেন্ডেন্সটা প্লিজ। কে তুমি? স্যার আমি 001। আচ্ছা, এই তুমি তো প্রতি ক্লাসে সমস্যা হয়। আমি কোন ক্লাসে বেরিলাম তুই যে আচ্ছা কথা আচ্ছা, কইলি? এই হয়েছে। চুপ করে থাক, ক্লাসের সময় ডিস্টার্ব করিস এই, না। স্যার হ্যাঁ, তোমরা তো স্যার ক্লাসের আপনি যে চিত্র এনভায়রনমেন্ট নষ্ট করে ফেলতেছো। হ্যাঁ, বলো। স্যার আপনি যে চিত্রটা যে দেখাইলেন ওই জায়গায় তো হ্যাঁ, মাঝখানে একটা যে ক্রস চিহ্ন আছে, হ্যাঁ, স্যার ওই জায়গায় তো অ্যাক্সিডেন্ট হতে পারে গাড়ি, কারণ ওই সাইডে দুই সাইড থেকে গাড়ি আসতেছে। স্যার একটু কোনটাতে? চিত্রটাতে যাবেন? স্যার এই যে কিছুক্ষণ আগে যে আগের স্লাইডে যে চিত্র দেখাইলেন, মাঝখানের কথা বলতেছে। একটু দাঁড়াও, হ্যাঁ বলো, বুঝি নাই। স্যার একটু হ্যাঁ, জি স্যার এই যে স্যার এই মাঝখানে তো স্যার, স্যার এই যে বি আর সির যে মাঝখানে ক্রস আছে, স্যার এই যে তো স্যার মানে তিন সাইড থেকে চার সাইড থেকে গাড়ি আসতেছে, তিন সাইড থেকে। স্যার এই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না? এই যে হ্যাঁ, এটা জি স্যার। এটাতে তো এদিকে চলে যাচ্ছে, ঠিক আছে, আবার এদিকেও আসতে পারে। ঠিক আছে? জি স্যার। আহ, এই জায়গাটাতে তো তুমি আবার সিগনালাইজ করবা, এটাতে তো সিগন্যাল ছাড়া ছাড়বা না, কারণ এই এই গাড়ি যখন স্যার আসবে। সিগন্যাল দিলে পর তাহলে তো স্যার জাম, ওই জ্যাম তো আটকে থাকা লাগলো, তাহলে তো স্যার এত বড়। না না, বেসিক্যালি এই যে ট্রাফিকের এখানে কি দেখলা, এখানে আমরা রোড গুলা দেখলাম না, এই যে এখানে দেখো, এই যে এটাতে আমাদের তো আসলে ইয়া আছেই, এই যে দেখো চ্যানেলাইজ করাই আছে, সবগুলা প্রোটেকশন দেওয়াই আছে। ঠিক আছে? এগুলাকে তো আমরা কন্ট্রোল করতেছি, কিন্তু কন্ট্রোল করার পরেও এই যে আমরা যদি এই যে এরকম ডিভিশনাল চ্যানেল না রাখি, আইল্যান্ড না রাখি, তখন হলো তোমার হলো এই যে এই যে এই রোডের এইখানে তো যানজট বেজে গেল, তাই না? জি স্যার। আমরা হলো বেসিক্যালি চ্যানেলটাকে ইউজ করতেছি। দেখো এই যে এই গাড়িটা যে এখান থেকে আসতেছে, ও কি সোজা যাবে? ঠিক আছে, সোজা ধরো কোনো একদিকে যাবে, কিন্তু যে আসলে ডানে যেতে চাচ্ছে, এই যে যে ডানে যেতে চাচ্ছে সে তো আসলে আটকায় থাকলো না, এই এই যে শুধুমাত্র এই বি চ্যানেলের কারণে, বি আইল্যান্ডের কারণে ও ইজিলি বামে চলে যেতে পারলো না। যখন সিগন্যাল ছাড়বে তখন ও চাইলে যেদিকে যেতে চায় যাইতে পারবে, ধরো এই যে এদিকে চলে গেল, বা যদি আবার এদিকে এইদিকে ঢুকতে চাইলে তো আর ওর এদিকে থাকতে হবে না, ওর শুধুমাত্র ও যদি তোমার হলো এই যে এই রোডে যেতে চায় তখনই হলো ওর এদিক থেকে ঢুকতে হবে। এটাতে তো তোমার সিগনালাইজ দিতেই হবে। এটা হলো আমরা মেইনলি পারপাস করতেছি, যাতে হলো যদি কোনো রাইট টার্ন থাকে বা পেডেস্ট্রিয়ান ক্রসিং থাকে, যাতে ওগুলা যাতে ইজিলি চলে যেতে পারে। যেমন আমরা নরমালি যদি চিন্তা করো, এই যে এখানে একটা যদি বসাই, এখানে তাহলে প্রত্যেকটা সিগন্যাল ছাড়তে হবে, যে এই সোজা গেলে বাকি সবকিছু কি বন্ধ থাকবে,
জি স্যার, আবার সোজা এদিকে গেলে তো গেলে বাকি সবকিছু বন্ধ করে রাখা হ্যাঁ, লাগবে। আবার এদিকে গেলে কি বাকি সবকিছু বন্ধ থাকবে, মানে একটা একটা ছাড়তে পারতেছো, বাট তুমি যখন চ্যানেলাইজ করে দিতে পারতেছো, এই যে এটা এদিকে একটা খোলা রাখতে এদিকে একটা বন্ধ থাকলেও তোমার এই পাশের গাড়ি ফ্লো হচ্ছে, এই পাশের গাড়িও ফ্লো হচ্ছে, আবার এই পাশের গাড়িও কিন্তু ফ্লো হচ্ছে, ঠিক আছে। জি স্যার। সিমিলারলি আবার এটা বন্ধ রাখলে কিন্তু এই পাশের গাড়িও ফ্লো হচ্ছে, বাট ওভারঅলও কিন্তু ফ্লো হচ্ছে। এই জিনিসটাই হলো অ্যাচিভ করতেছো, তাহলে কি বেটার অ্যাচিভমেন্ট হচ্ছে না ট্রাফিক ফ্লো? জি স্যার। হ্যাঁ, এটাই। ওকে। কিন্তু স্যার মাঝখানে তো ক্ল্যাশ হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়। না না, ক্ল্যাশেরটা ওই যে ওটাই তো ট্রাফিক কন্ট্রোল দিয়ে আমরা কন্ট্রোল করব, ট্রাফিক কন্ট্রোল ডিভাইস দিয়ে কন্ট্রোল করব। যখন আর কি এদিক থেকে গাড়ি আসবে তখন এই যে এগুলা বন্ধ রাখবো, যাতে এটা এদিকে না টার্ন করতে পারে, নইলে তো এটার সাথে এটা টার্নিং হবে হয় এই যে। স্যার আরেকটা স্যার কথা ছিল এই যে স্যার এই যে জায়গাটা মাঝখানে যে ফাঁকা রাখছে হ্যাঁ, স্যার, এর জন্য যে স্যার এই যে ফাঁকা, তারপরে সির জন্য ফাঁকা, স্যার এটা ফাঁকা না দেয় ডাইরেক্ট টি শেপ করে যদি স্যার এরকম চ্যানেলাইজ করে দিত স্যার, তাহলেও তো হইতো। এরকম বাঁকায় দেওয়ার। টি শেপ বলতে? স্যার আপনি যে আগে টি শেপের একটা চিত্র দেখালেন না, যে টি শেপ ওই শেপ এরকম থাকে। ও আচ্ছা, ওইটা তো জি স্যার। রোডের জিওমেট্রিক ওয়াইজ সবকিছু তো তুমি ওইভাবে ইয়া করতে পারবা না। আর সি এর এখানে একটা পারপাস আছে, সি এর পারপাসটা হলো জিনিসটা হলো গাড়িটা যাতে হলো এই যে এখানে দেখো আহ, এই যে এদিকে এসে ঢুকতে পারে, এর জন্য এরকম করা। সিমিলারলি এই যে দেখো কোনাটা আবার কিন্তু মানে মধ্যে মোটা, বাট কোনা কিন্তু সরু, ঠিক আছে। তাহলে আর কি এই যে এদিক থেকে কিন্তু ইজিলি মানে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারতেছে। আর এটাকে মোটা করার কারণ হলো ওরা নইলে এই যে এই ইন্টারসেকশন এসে স্পিডটা বাড়ায় দিবে, তাহলে এই যে এখানে যখন আসতেছে তখন তাড়াতাড়ি আসতে পারতেছে, বাট এখানে মোটা হওয়ার কারণে রোড যখন চেপে যাচ্ছে তখন আস্তে আস্তে ও প্রোগ্রেস করবে। সিমিলারলি এই যে এখানেও দেখো এটাকে আমি এরকম বড় করে এরকম করে দিতে পারতাম, অবভিয়াসলি তুমি যেটা বলতেছো, জি স্যার। কিন্তু কিন্তু যদি এরকম করতাম তাহলে আর কি দেখো আমার এই যে এই বি চ্যানেল আমি বসাইতে পারতাম না। বাট এটার জন্য যেটা হয়েছে এখন এই যে এই বড় রাস্তা দিয়ে গাড়িগুলো সোজা চলে যেতে পারবে, যারা আর কি অন্যদিকে যাবে, মানে যারা আর কি এই যে এদিক বা ওদিক যাবে, তারা হলো জাস্ট এই যে এখানে একটু আশ্রয় নিল, মোর লাইক এর জন্য হলো এই যে এটাকে এরকম শেপ করে দিছে, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে। দেন হলো আস্তে আস্তে আমাদের রোটারি ইন্টারসেকশন, রোটারি বা রাউন্ড এবার্ট, এটা সবাই চেনো, আমরা প্রায় এটা সম্মুখীন হই, দেখে থাকি। তো রোটারি ইন্টারসেকশন গুলাতে আসলে ট্রাফিক গুলা মার্জ হয়, ট্রাফিক গুলা মার্জ হয়ে আমাদের কি হয়, একটা রোড থেকে আরেকটা রোডে যায়। এখানেও আসলে কি থাকে ইউজুয়ালি, এখানেও তোমাদের হলো এই যে একটা আইল্যান্ড থাকে, যে আইল্যান্ডের মানে মোর লাইক হলো গোল্লা একটা আইল্যান্ড, এটার উপর এটারই সাইড দিয়ে সবাই গাড়ি ঘুরে ঘুরে চলে যায়, ঠিক আছে। তো এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো তোমার হলো ট্রাফিক গুলো অল লেগ থেকে আসলে রিডিউস স্পিডে অপারেট করতে পারতেছে, ক্রসিং গুলা এলিমিনেট হয়ে যাচ্ছে, তারপরে এই যে ডিজাইন লেআউটটা সিম্পলিফাইড হয়ে যাচ্ছে যখন এই যে মোর দেন 4 লেগ থাকবে। আর কষ্ট আসলে যদি তোমার গ্রেড ইন্টারসেকশনের চেয়ে আসলে তোমার গ্রেড সেপারেশন আসলে করা কস্টলি হয়, তখন আসলে এটার আসলে কস্ট আসলে রিজনেবলি কম, ঠিক আছে। বাট এটার ডিসঅ্যাডভান্টেজ কি, এটা আসলে মানে যেটাতে ডিজাইন করা হবে এটার বেশি যদি ট্রাফিক আসে তাহলে এটা মানে আর কি কাজ করবে না, তখন হলে আনস্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখা যাবে, যে যে কারণে তোমার মানে আসলে এটার আসলে দেওয়া না দেওয়ার মধ্যে কোনো তফাৎ থাকতেছে না, কারণ জ্যামি সৃষ্টি করতেছে, ঠিক আছে। আর এটা ইউজুয়ালি করার জন্য তোমার রিজনেবলি মানে অনেক জায়গা লাগে। আর চ্যানেলাইজড হলো চ্যানেলাইজ আর কি যখন সুইটেবল হবে যেখানে আসলে লার্জ ট্রাফিক পেডেস্ট্রিয়ান ট্রাফিক আর কি ইনভলভ থাকবে, ঠিক আছে। সো মোস্ট কেসে হলো এগুলো আর কি লো স্পিডে ডিজাইন করা হয়, যেটাও একটা প্রবলেম যে আমরা তাড়াতাড়ি আর কি ইয়া করতে পারতেছি না, ঠিক আছে। এই যে দেখো আগেরটার সাথে এই যে এখন দেখো মধ্যে আরেকটা দিয়ে দিছে, তো রোটারি হয়ে গেল, ঠিক আছে। তো এখানে হলো যে তোমাদের যে কোয়েশ্চেনটা বলতেছিল, এখন যদি গাড়ি আর কি যেদিক থেকে আসুক না কেন এই যে এরকম গোল চক্করে ঘুরে তারপরে যাবে, ঠিক আছে।
তারপরে হলো গেট সেপারেশন। আমরা যদি গেট সেপারেটেড করি, যে আসবে বাট গেট সেপারেটেড হয়ে চলে যাবে, সো ক্রস ফ্লো উইদাউট ইন্টারাপশন, টাইম বাঁচাবে, সেফটি এনশিওর করবে। এখানে এটা দেওয়া লাগবে যে কোথায়, যেখানে ট্রাফিক ভলিউম হাই, তারপরে বটলনেক এলিমিনেট করার জন্য, আর যেখানে হলো কস্ট অফ ডিলে রিডিউসিং ডিলে এক্সিডস দ্য গ্রেড সেপারেশন, ঠিক আছে। আর যেগুলো রোডের সাথে কানেক্টেড থাকে ইউজুয়ালি র্যাম বলে, তোমরা যারা দেখে থাকবা। তো এই যে এখানে একটা দেখো, এটা একটা আমি আঁকছি, সেটা হলো কি, এটা হলো ডায়মন্ড ইন্টারচেঞ্জ, ঠিক আছে। তাহলে ডায়মন্ড ইন্টারচেঞ্জের এখানে আসলে কি হচ্ছে বলতো, এখানে যেটা হচ্ছে, প্রথম কথা হলো গাড়িটা আসতেছে কই থেকে। ধরো এদিক থেকে যে গাড়িটা আসতেছে ও এদিকে চলে যেতে পারবে, আর হয় এই যে এইটা দিয়ে র্যাম্প দিয়ে নেমে যাবে। এটা হলো কি নিচের রাস্তার সাথে কানেক্টেড, আর এটা যেটা দেখতেছো এটা হলো উপরের রাস্তা, ঠিক আছে। এই যে এটা যে দেখতেছো এটা, এটাই হলো কি, এটা হলো নিচের রাস্তাতে, এই যে গাড়িটা এদিকে যাচ্ছে, এটা কি গাড়িটা নিচের দিকে যাচ্ছে, তার মানে এটা কই দিয়ে বার হবে, নিচের একটা রাস্তা দিয়ে নিচ দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। আর উপরের রাস্তা দিয়ে এটা উপরে চলে যাবে, মানে গ্রেড চেঞ্জ আসতেছে, গ্রেড সেপারেটেড কিন্তু। স্যার এটার ক্ষেত্রে তো মনে হয় কোনো ট্রাফিক সিস্টেম লাগবে না স্যার, মানে অটোমেটিক সব চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা এই জায়গায় তো কন্ট্রোল করা লাগতেছে না, এই যে ডিভাইডার আছে, তুমি এদিকে চলে যেতে পারতেছো, এদিকে চলে যেতে পারতেছো। সিমিলারলি এই যে এই পাশের গাড়ি যদি উপরে উঠতে চায়, তাহলে এই যে ও এই র্যাম্প দিয়ে উপরে উঠে আসতেছে, তো এটা এর সাথে ও মার্জ হয়ে যাচ্ছে। তো তুমি চাইলে এখানে একটা ছোট একটা চ্যানেল করে দিতে পারো, যে যেটা এখন বললাম, যাতে হলো এই যে তোমার হলো এই যে এরকম একটা চ্যানেল করে দিলা, যাতে এটার সাথে এটা বাড়ি না খায়, ঠিক আছে। আর এটা ইউজুয়ালি দেয়ও না, যেহেতু আসলে খুব কম গাড়ি আসলে এইভাবে ক্রস করে, ঠিক আছে। তো এটা হলো ট্রাফিক ফ্লোর উপর ডিপেন্ড করে, আর এখানে কতটুকু জায়গা আছে। তো যেহেতু আমাদের জায়গা কম, এখানে আসলে দেওয়ার কোনো মানে নাই, পরে এই গাড়ি আটকায় যাবে। তো সিমিলারলি এই পাশের থেকে যেগুলো গাড়ি আসতেছে এগুলো ওই যে এদিক দিয়ে নেমে যেতে পারবে, আর এদিকে চলে যেতে পারবে। সিমিলারলি এদিক থেকেও গাড়ি এদিকে উঠে উঠে চলে যেতে পারবে, আর কি এদিকে চলে যাবে। তো এটা কিন্তু আসলে নিচের রাস্তাটা কি একতলা রাস্তা বলতে পারো, এটা কিন্তু দোতলায়। এটা কিন্তু আসলে মানে এলিভেশন আছে, বুঝতে পারতেছো, ঠিক আছে। জি স্যার। ওই যে যারা জিজ্ঞেস করছিলা ছবি আঁকতে হবে নাকি, এটা কিন্তু ছবি আঁকতে হবে, ঠিক আছে। স্যার হ্যাঁ, এটার ক্ষেত্রে যদি ধরেন মিডিলে কোনো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হইলো, সেক্ষেত্রে যদি জ্যাম লাগে কোন তাহলে মিডল, এই একবারে, এখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে যদি সাপোজ জ্যাম, পুরো রাস্তাটাই ব্লক হয়ে গেছে, তো এখন আর কি হতো, সেক্ষেত্রে এটার ওয়েটা কি স্যার? সেক্ষেত্রে আসলে এটা ইউজুয়ালি হলো তোমার রোডের এই যে এদিকে তো আরো রোড আছে, তাই জি না। স্যার। এটা তো এলিভেটেড, ঠিক আছে, কিন্তু এই যে এই র্যাম দিয়ে নামার পরে এদিকেও তো জায়গা থাকবে। তো এখানে তুমি আর কি ইমার্জেন্সি আর কি ইভাকুয়েশন টিম রাখতে পারো, যেগুলো এসে আর কি গাড়িটাকে আসলে ঠেলে এদিকে বা এদিকে যেগুলো একদিকে মানে সরায় নিতে পারবে আর কি, যাতে জ্যাম ক্লিয়ার করতে পারে। জি স্যার। ইউজুয়ালি আর কি ওগুলো হাই স্পিডে চলার কারণে, যাতে তোমার ফ্লোটা ইন্টারাপশন না হয়, ওইটার এই পারপাস করে। বাট এগুলোর জন্য তো অবভিয়াসলি ইয়া থাকবে, ঠিক আছে। জি স্যার। ওকে, দেন হলো আস্তে আস্তে যে পার্শিয়াল গ্লোবাল লিফট, যেটা আমি অলরেডি তোমাদের এই যে এটাতেও দেখাইছি। এখান থেকে দেখতে একটু সুন্দর লাগে, হ্যান্ড ড্রয়িং একটু খারাপ হয়ে গেছে। এই যে এটা হলো পার্শিয়াল গ্লোবাল লিফট, ঠিক আছে। তো পার্শিয়াল গ্লোবাল লিফটও সেম, এই যে এটা হলো দোতলার রোডটা, আর এটা কি একতলায়। সো দোতলার রোডে কিভাবে উঠবে, এই যে নিচের রোড থেকে এই যে সোজা চলে যাচ্ছে, আর কি এই যে এভাবে রাউন্ড করে এসে গাড়িটা এদিকে ঢুকতেছে, ঠিক আছে। সিমিলারলি এই যে গাড়িটা এদিকে যাচ্ছে, এদিকে যে এই রাউন্ড করে এই গাড়িটা এদিকে উঠতেছে, ঠিক আছে? এটাকে বলতেছিলাম আমরা পার্শিয়াল ক্লোভার লিফট। আর যদি এই যে এখানে এখানে সবগুলো অ্যাড করে দিই, তখন এটা কি হয়ে যাবে, ফুল ক্লোভার লিফট, ঠিক আছে। এই যে এটার সাথে এই যে এটা হলো ফুল ক্লোভার লিফট, ওকে। স্যার এই জিনিসটা তো আমাদের সিরাজগঞ্জে হইতেছে এরকম। এগুলো অনেক জায়গায় দেখে থাকবে, যেমন এই যে ফুল গ্লোবাল লিফটটা ইয়াতে আছে, ওই যে নাওয়ার পরে যে ভাঙ্গাতে মোস্ট প্রবাবলি আছে,
ঠিক আছে? স্যার আমাদের সিরাজগঞ্জে তো এই যে রোডের যে হইতেছে এরকম একটা হ্যাঁ, এই তো বললাম তো এরকম অনেক উদাহরণই আর কি রোডের অনেক জায়গায় দেখবা। ঠিক আছে? এখন আর কি রোডের ফিচার গুলো আর কি মানে মিলাইতে পারবা আর কি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। অনেক সময় স্যার এক্সপ্রেসওয়ের পাশে তো স্যার সার্ভিস লেন থাকে স্যার। সার্ভিস লেনের গাড়িগুলো কি স্যার মানে মানে ধরেন আমি বাম পাশ দিয়ে যাচ্ছি, বাম পাশের লেনের সার্ভিস লেনটা কি স্যার দুই দুই ডিরেকশনে গাড়ি চলাচল করতে পারে সার্ভিস লেনের ভিতরে? স্যার আমার প্রশ্নটা ছিল স্যার হাইওয়ে বা মানে ওটা কি বলে ওটাকে, আচ্ছা হাইওয়ের পাশে যে সার্ভিস লেন থাকে না একদম সেপারেট ভাবে, যেমন লেফট পাশে একটা লেফট সার্ভিস ওয়ে, রাইট পাশে একটা রাইট সার্ভিস লেন থাকে। স্যার সার্ভিস লেন কি স্যার টু ওয়ে মুভমেন্টই করা যায়? যেমন স্যার সার্ভিস ওয়ে কি নর্মালি বাম দিক দিয়ে গাড়ি যাবে ডান দিক দিয়ে গাড়ি আসবে এরকম এরকম রুলসে গাড়ি চলে আর কি স্যার? জি স্যার বুঝতে পারছি, ওদিক দিয়ে বাইক মানে রাস্তা ক্রস করছিল।
না স্যার মানে চন্দ্রা থেকে এরেঙ্গা পর্যন্ত যে স্যার 4 লেনের রাস্তাটা, ওই রাস্তাটার জন্য তো স্যার সার্ভিস লেনটা একদমই সেপারেট করে স্যার। মানে ওটাকে কি সার্ভিস লেনই বলতেছে স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার, তো স্যার আমার প্রশ্নটা ওটাই ছিল স্যার, পাশে যে রোডটা থাকে স্যার ওটা কি স্যার 2 ওয়ে হিসেবেই স্যার মানে রান করা যায় গাড়ি? জি স্যার। প্রয়োজন আছে নাকি। ঠিক আছে, তো এটার জন্য আগে আমাদের গোল আর অবজেক্টিভ সেট করতে হবে যে আসলে বাইসাইকেলের ফ্যাসিলিটি আমরা দিতে চাই। সো আসলে কারেন্ট বাইসাইকেল রাইডারদের কি অবস্থা, এটার উপর কালেক্ট ইনফরমেশন করব যাতে বাইসাইকেল ট্রাফিক ইনভেন্টরিজ আর এক্সিস্টিং বা পোটেনশিয়াল বাইসাইকেল ফ্যাসিলিটির উপরে ইনফরমেশন কালেক্ট করা যায়। তারপরে হলো প্ল্যানিং একটা প্রিন্সিপাল আর ডিজাইন স্ট্যান্ডার্ডকে সেট করতে হবে। তারপরে এটার বাইসাইকেল ডিমান্ড আসলে সামনের বছরে কেমন বাড়তে পারে, আগামী বছরগুলোতে কেমন বাড়তে পারে, সেই হিসাবে আমরা একটা ফ্যাসিলিটি প্ল্যান প্রপোজ করব। ঠিক আছে, তো কখন লাগবে? যখন দেখবো যে আমাদের বাইসাইকেলের ভলিউম ডেইলি 200 বা 200-র চেয়ে বেশি আসে, আর মোটরের ভলিউম 2000 বা 2000-এর চেয়ে বেশি আছে। ঠিক আছে, তাহলে এডিটি কি কারো মনে পড়ে? এডিটি হলো এভারেজ ডেইলি ট্রাফিক। ঠিক আছে, তো সিমিলারলি হলো এই যে এখানে 200 বা আরেকটা হতে পারে কি 200 ভলিউম হবে, 200 বা 200-র বেশি বা 40 মাইল পার আওয়ার স্পিড হবে। ঠিক আছে, তো এটা ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে, এটা কিন্তু অ্যাস্টর ক্রাইটেরিয়া, যেটা বললাম এটা অ্যাস্টর ক্রাইটেরিয়া। ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে যাতে অটোমোবাইল আর ভলিউম ক্যাপাসিটি রেশিও কেমন থাকে, বাইসাইকেলের ট্রাফিকটা কিরকম, আর হলো যাতে এই যে অটো আর বাইসাইকেলের মধ্যে কিন্তু স্পিড ডিফারেন্স থাকে, সেটা মাথায় রাখতে হবে। তো এখানে প্রথমে আসতেছে ক্লাস 3, যেটাই আসলে শেয়ার্ড রোডওয়ে। দেখো এখানে বাইক আর সরি বাইসাইকেল আর গাড়ির মধ্যে কোনো কি তফাৎ আছে, মানে কোনো ধরনের ডিভাইডার আছে? না স্যার। না হ্যাঁ, স্যার। সো এরা ইজিলি চলে যেতে পারবে। তো এরা আসলে শেয়ার করতেছে, তো এটাকে বলতেছে ক্লাস 3, যেখানে আসলে সবাই শেয়ার করে রোডওয়েটা ইউজ করতেছে। আর এটা হলো ওই যে পেডেস্ট্রিয়ান ওয়াকিং বা ফুটপাথ আর কি বলতে পারো। সো এই যে এটা হলো তোমার কি ক্লাস 3 রোড, যেখানে হলো ক্লাস 3 আর কি বাইসাইকেল ফ্যাসিলিটি। ওকে, সিমিলারলি তুমি যদি ক্লাস 2-তে আসো, ক্লাস 2-তে এই যে তুমি তখন একটা ডিভাইডার দিয়ে দিবে যে এইটা যাতে একে এলএলএল আর দিতে পারে। ঠিক আছে, সো এটা তুমি পেন দিয়ে করতে পারো, কার্ভ দিয়ে করতে পারো, এখানে কার্ভ করে দিতে বা বেরিয়ার দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে এই যে তো বাইক লেন হলো পোর্শন অফ দ্য রোডওয়ে which is designed for এই যে তোমার হলো এই যে কার্ভ দিয়ে আলাদা করে দিয়েছে। ঠিক আছে, সিমিলারলি তুমি যদি এই যে ক্লাস 1-এ আসো, এদের দেখো একদম আলাদা তুমি একটা পাথ বানায় দিয়েছো। এই যে রোড
এই যে পেডেস্ট্রিয়ান ওয়াকিং, তারপরে এই যে দেখো আলাদা একটা এক্সক্লুসিভ রোড, ঠিক আছে। সো এটার জন্য অবভিয়াসলি তোমার অনেক ওপেন স্পেসও লাগবে, প্লাস হলো বাইসাইকেল ভলিউমও যখন বেশি হবে তখনই আসলে এটা দিবে, ঠিক আছে। তো এটা ডবল হয়ে গেছে। এই যে এটা হলো একদম এক্সক্লুসিভ আলাদা করে রোড দেওয়া, ওকে। দেন আসতেছে হলো আমাদের পেডেস্ট্রিয়ান। পেডেস্ট্রিয়ান হলো মোস্ট ভালনারেবল আর কি রোড ইউজার। সো ইউজুয়ালি আমরা রেসিডেন্সিয়ালে হলো সাইড ওয়াকগুলো 5 ফিট দিয়ে থাকি, আর যখন হলো কমার্শিয়াল বা মেজর স্কুল রাউট থাকে তখন আমরা 6 ফিট মিনিমাম দিয়েই থাকি, বা এর চেয়ে বেশি বাড়ায় না। তো পেডেস্ট্রিয়ানকে আসলে 7 ভাগে ভাগ করা যায়, যাতে পেডেস্ট্রিয়ানকে আর কি ফ্লোতে। আর পেডেস্ট্রিয়ান ফ্লোর ইউনিটটা হলো পেডেস্ট্রিয়ান পার মিনিট পার ফিট, ওকে। তো ভাগগুলা কি কি? একটা হলো ওপেন। ওপেন হলো যখন ফ্লো রেট পারসন পার মিনিট পার ফিট যখন 0.5 এর চেয়ে কম হবে, যখন 0.5 থেকে 2 এর মধ্যে হবে তখন আনইমপেডেড, 2 থেকে 6 এর মধ্যে হলে ইমপেডেড, 6 থেকে 10 এর মধ্যে হলে কনস্ট্রেইন্ট, আর 10 থেকে 14 এর মধ্যে হলে কি ক্রাউডেড, আর 14 থেকে 18 এর মধ্যে হলে কি এটা কনজেস্টেড, আর জ্যামড হবে হলো 18 থেকে 25 এর মধ্যে হলে এটা হলো জ্যাম। সো ওপেন যখন থাকতেছে তখন তুমি আসলে কমপ্লিট ফ্রিডম পাচ্ছ তোমার স্পিডটা গেইন করার জন্য, মানে তুমি জোরে হাঁটতে পারো, আস্তে হাঁটতে পারো, ডিরেকশন মুভমেন্ট করতে পারো। তারপরে আনইমপেডেন্ট হলে একটু ইনডাইরেক্ট তোমার ইন্টারেকশন ক্রিয়েট হচ্ছে আরেকটা পেডেস্ট্রিয়ানের সাথে, আর এটাতে গেলে ইমপেডেন্ট হলে কনস্ট্যান্ট একটা ইন্টারেকশন ক্রিয়েট হচ্ছে। তারপরে কনস্ট্যান্ট হলে তোমার ক্রসিং আর পাসিং মুভমেন্ট পসিবল, বাট একটু কনফ্লিক্টের চান্স বেড়ে যাচ্ছে। আর আস্তে আস্তে যত আর কি মানুষ বাড়বে তত আর কি তোমার কি কনফ্লিক্ট বাড়তে থাকবে, ঠিক আছে। সো একটা সময় আর কি খুবই কষ্টে কষ্টে আর কি লোকজন যাতায়াত করবে, এরকম একটা অবস্থা। তো এখানে দেখো এই যে যত ফ্লো বাড়তেছে এখানে এরিয়াটা কি কমতেছে না বাড়তেছে? স্যার কমতেছে। তাহলে একটা চিন্তা করো, যদি একটা রোড তো মানে নির্দিষ্টই, সাইড ওয়াক নির্দিষ্ট থাকে না, তো এখানে যখন একটা মানুষ ছিল তখন তো ওর জন্য অনেক জায়গা, বা যখন 2টা 3টা 4টা এরকম অত মানুষ আসতেছে তখন কি জায়গাগুলো কমে যাচ্ছে না, এর জন্য এই স্পেসটা কমে যাচ্ছে। জি স্যার। স্যার নিউ মার্কেটের এরিয়া এরকম হয়, হাঁটতেই কষ্ট ফুটপাত। সো এখন আমরা একটা ম্যাথ করব, ম্যাথ করে আজকে ক্লাস শেষ করব, ঠিক আছে? নাকি আরো পড়াবো? করতে হবে এই ফ্লো রেট স্পিডে স্যার ম্যাথ করাই শেষ করে দেন। আচ্ছা তাহলে করতে হবে। কি স্যার? স্যার আজকে এই পর্যন্ত স্যার। ওকে ওকে, কি জানি বলতেছিল, বুঝি নাই। অনলাইন ক্লাসে স্যার ম্যাথ তো বোঝা যায় না স্যার, আজকে এই পর্যন্ত থাক স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তো এই ম্যাথ করে শেষ। এইটা হলো তোমার একটা রোড আছে, ঠিক আছে। এই রোডে নতুন একটা অফিস বিল্ডিং বসাইছি। তো এই অফিস বিল্ডিং এর কারণে এই রোডের সাথে 1000 মানুষ আরো যোগ হবে, 1000 মানুষ এই রোডটাতে যোগ হবে। তো এই রোডের উইথ কত? এই রোডের উইথ হলো 18 ফিট, ঠিক আছে, 18 ফিট। তো এটাতে পিক টাইম হলো তোমার তোমার হলো 10 মিনিট, ঠিক আছে। তো বাট এই রোডে এক্সিস্টিং আগে থেকে আরো 16,000 মানুষ, 1600 মানুষ আগে এই রোডে আছে। তো এখন বলতেছে যে তুমি এই কোয়ালিটি অফ ফ্লোটাকে তুমি হলো ইয়া করো, এই যে মানে ক্যারেক্টারাইজ করো। সো এখানে বলে দিছে যে তুমি 3 ফিট করে তোমার হলো 3 ফিট করে আর কি রোডে মানে ছেড়ে দিতে, মূল্যায়ন হলো যে কোয়ান্টিটির মতো, কারণ হলো যে পার্কিং মিটার থাকে, লাইট স্ট্যান্ডার্ড থাকে, আর আদার্স অবস্ট্রাকশনস থাকে। আর যদি কিছু না বলা থাকে সেক্ষেত্রে আমরা 2 পাশ থেকে আসলে 1 ফিট করে 2 ফিট বাদ দিব, টোটালি আর কি 2 ফিট বাদ দিব। তাহলে 18 ফিট থেকে যদি আমরা 3 ফিট বাদ দিই তাহলে রোডে থাকবে কত? 15 ফিট। তাহলে এই যে 15 ফিট বসাইলাম, টাইম বসাইলাম, আমাদের ইউনিটটা কি ছিল? পেডেস্ট্রিয়ান পার মিনিট পার ফিট, ঠিক আছে। তাহলে পেডেস্ট্রিয়ান কে উপরে বসবে, তাহলে এই যে 1000 প্লাস কত 1600, তাহলে কত মানুষ হবে? 2600 মানুষ ডিভাইডেড বাই 10 মিনিট ইনটু 15 ফিট। তাহলে এই যে এটা যেটা আসতেছে 17.35
পার ফিট পার মিনিট। এটা কি? এটা হলো পেডেস্ট্রিয়ান ফ্লো। তাহলে এখানে দেখো এটা কোথায় আছে? এটাতে না, কনজেস্টেডে না? তাহলে এই যে স্যার এটা এই সকল কথাই বলতেছিলাম, এটা কি পরীক্ষার সময় মুখস্থ করতে হবে নাকি দেওয়া থাকবে এটা? এই ভ্যালু মনে রাখতে হবে না, জাস্ট এই টাইপটা মনে রাখতে হবে। ওকে Yes. স্যার, ওকে। Okay. ঠিক আছে তাহলে স্যার 2600টা কিভাবে হলো একটু আরেকবার বলবেন? 2600 বলো আরেকবার বলো কোনটা? এটা 2600 পেডেস্ট্রিয়ান, এটা কিভাবে হলো? এই যে 1000 মানুষ নতুন অফিস বিল্ডিং এর কারণে রাস্তায় আসবে, আর আগের 1600 ছিল, তাহলে কত? দুইটা যোগ করলে কত হবে? 2600। আর স্যার এই যে সাবস্ট্রাক্ট 3 ফিট, এটা কি অলওয়েজ মানে অন্য কোনো যদি ম্যাথ আসে ওইটাতেও কি করতে হবে আমাকে 3 ফিট এই যে বিয়োগ যেটা এই যে বলা আছে, কিছু না বললে কত বাদ দিব? 2 ফিট। 2 ফিট? ঠিক আছে? আচ্ছা স্যার। স্যার এই ম্যাথের একক কি এটাই, পার ফিট পার মিনিট? হ্যাঁ, পার ফিট পার ফিট না, পেডেস্ট্রিয়ান পার মিনিট পার ফিট, ঠিক আছে? বা পার ফিট পার পেডেস্ট্রিয়ানটা উল্লেখ করতে হবে, পেডেস্ট্রিয়ান উল্লেখ করা নাই এখানে, ঠিক আছে? স্যার রাস্তার লেন্থ যদি অন্য জায়গাতে দেওয়া থাকে তাহলে তো এটা হবে। এটা করতে হবে। মিটার দেওয়া থাকলে তখন কি পার মিটার হবে, পার মিনিট পার মিটার। কনভার্ট করে নিব ইউজুয়ালি আর কি, পার মিনিট পার ফিটেই নিই, ঠিক আছে? জি স্যার। স্যার এইখানে কি স্যার আমরা উইড 18 থেকে কি 3 বাদ দিয়েছিলাম স্যার? কি 15 ছিল? একটু দাঁড়াও, কি বললাম? হ্যাঁ বলো। স্যার আমরা কি উইডের 18 যেটা ওইটার থেকে 3 ফিট বাদ দিয়ে কি 15 ছিল স্যার? সাবস্ট্রাক্ট 3 ফিট বাদ দিয়েছিলাম। হ্যাঁ, এই যে 18 থেকে 3 বাদ দিলে তো 15 আসবে। uh, 211 batch 448 right? 241 1 Yes sir. 3 প্রেজেন্ট স্যার।